দুই দক্ষিণী ক্লাবের কাছে আটকে গেল বাংলার দুই বড় প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি গতকালকের ম্যাচ নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল নেমেছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং মোহনবাগান নেমেছিল ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তো প্রথমে আমরা আসি ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা এফসির ম্যাচ নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল তাদের হোম গ্রাউন্ড জৌহরতী ক্রীড়াঙ্গনে নেমেছিল কেরালার বিরুদ্ধে এই ম্যাচটি খেলতে। এবং সেখানে ম্যাচ শুরুর আগে থেকে ইস্টবেঙ্গল কেরালার থেকে অনেকটা এগিয়ে ছিল, সে বিষয়ে আমি আগের ভিডিওতেও বলেছিলাম। এবং ম্যাচ শুরুর ঠিক পর থেকে আমরা দেখতে পাই ইস্টবেঙ্গল সেই মতো খেলছে, মানে শুরু থেকে ইস্টবেঙ্গল কেরালার ওপর একক আধিপত্য রেখেছিল। ডিফেন্স ছিল সলিড এবং অ্যাটাকিং ছিল দুর্দান্ত, তাদের মিডফিল্ড কন্ট্রোল ছিল দেখার মতো। এবং সেই মতো ইস্টবেঙ্গল শুরু থেকে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সের উপর একাধিক চাপ তৈরি করতে থাকে এবং সেই চাপের ফলস্বরূপ ইস্টবেঙ্গল প্রথম 10 মিনিটের মধ্যে তাদের প্রথম গোলটি পেয়ে যায়। এবং ম্যাচ যত গড়াতে থাকে ইস্টবেঙ্গল তাদের অ্যাটাক আরও বাড়াতে থাকে, তবে তারা তাদের সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটির দেখা পাচ্ছিল না। এবং 90 মিনিট শেষে যখন অ্যাডেড টাইম যোগ হলো, যখন ইস্টবেঙ্গল সমর্থকরা ধরেই নিয়েছিল ইস্টবেঙ্গল আজকের ম্যাচটি 1 গোলের ব্যবধানে জিততে চলেছে, ঠিক তখনই কেরালা ব্লাস্টার্স একটি গোল করে দেয় এবং ম্যাচটি 1-1 ব্যবধানে ড্র করে দেয়। এবং দ্বিতীয় ম্যাচের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, ব্যাঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান, তো এই ম্যাচটি ছিল মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, যেখানে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে। এবং মোহনবাগান সমর্থকরা জানতো এই ম্যাচটি সহজ হবে না, এবং ম্যাচে আমরা সেটাই দেখলাম। কেননা মোহনবাগানকে আটকানোর জন্য ব্যাঙ্গালুরু এফসি কোচ পুরো ডিফেন্সিভ মোডে চলে গিয়েছিল। তাদের 10 জন ফুটবলার কালকের ম্যাচে ডিফেন্স করেছে এবং মোহনবাগানের একাধিক অ্যাটাক তারা রুখিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত মোহনবাগান কোনো গোলের খাতা খুলতে পারে না এবং ব্যাঙ্গালুরু এফসি তো গোল করতেই যায়নি, তারা গোলটা করবে কোত্থেকে। শেষমেশ ম্যাচের ফলাফল দাঁড়ায় ব্যাঙ্গালুরু এফসি 0 এবং মোহনবাগান 0। তো এই দুটো ম্যাচ হয়ে যাওয়ার পরে বর্তমান পয়েন্ট টেবিলটা ঠিক কেমন রয়েছে? বর্তমান পয়েন্ট টেবিলে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাবো মোহনবাগান এখনও টপে রয়েছে। 5 ম্যাচে 4টে জয় এবং একটি ড্র নিয়ে তারা 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের টপ পজিশন নিজেদের কাছে ধরে রেখেছে। কিন্তু কতদিন আর ধরে রাখতে পারবে, কেননা তাদের ঠিক পরে রয়েছে জামশেদপুর এফসি, যারা 4 ম্যাচে 4টি জয়ের সাথে 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2 নম্বরে রয়েছে। এবং তারা এখন মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে। তারা যদি তাদের সামনের ম্যাচটি জিতে যায়, তাহলে তারা লিগে টপ পজিশনে চলে যাবে এবং মোহনবাগানকে নেমে যেতে হবে 2 নম্বর পজিশনে। আর ইস্টবেঙ্গলের অবস্থানটা ঠিক কোথায় এখন? ইস্টবেঙ্গল রয়েছে এখন পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে, তবে তারাও খুব একটা স্বস্তিতে নেই। তাদের ঠিক পরে যে সমস্ত দলগুলি রয়েছে তারাও সমসংখ্যক ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে রয়েছে। তাই এখন দেখার বিষয় সামনের ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল কেমন পারফর্ম করে। তারা কি সামনের ম্যাচগুলোতে জিতে আবারও তাদের পয়েন্ট টেবিলে ওপরের দিকে উঠবে, নাকি তারা সামনের ম্যাচে ড্র বা হারের সাথে সাথে পয়েন্ট টেবিলের নিচের দিকে নামতে থাকবে। আর সেটা দেখতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে আইএসএলে, কিংবা সেটা জানতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে দ্য স্পোর্টস টক এই ইউটিউব চ্যানেলে।